আমি মনে হয় টেপি বাঁচবো না টেপি। এরকম বলে না গো, এরকম বলে না। তুমি আমার একটা ভালো নার্সিং হোমে ভর্তি করার ব্যবস্থা করো। আমার ভিতরটা কেমন হান ছান 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 করছে। আমাদের যা পয়সা কড়ির অবস্থা, তোমাকে কি করে নার্সিংহোমে ভর্তি করবো বলো? তুমি তো জানো সরকারি হসপিটাল মানে কি, ওইখানে ট্রিটমেন্টটা কেমন করে আমি জানি, খুব ভালো করে জানি। যদি বেড না পায়, যে কুকুর আর বিড়াল ঘোরাঘুরি করে। আমি এর আগে একবার যে ডাইসি হয়েছিল না, আমি বুঝতে পারছিলাম। তো দেবতাদের মতন ডাক্তার আছে বলো, ভর্তিটা তাহলে করেই আসি। কেটুদা, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? নার্সিং হোমে ভর্তি আছে, জানো তো কি অবস্থা, শরীরটা ভীষণ খারাপ। তাই আমি এই যে গরম দুধ আর এই যে পাউডারটা নিয়ে যাচ্ছি, আমার আজকেই এখনই দিতে হবে। তা বলছি দাদার এখন অবস্থা কেমন আছে? বলবো দাদা, ডাক্তার তো টাইম দিয়ে দিয়েছে, কিন্তু আর থাকবে না। সাত তুলে আমার তো আর কেউ নেই, আমার কি হবে? অবধি বলছি বাড়িতে আছেন? হ্যাঁ কেটুদা বলো, তোমার এই কি অবস্থা? বৌদি বলছি ছুটকি আর নেই, সে আমাদের ছেড়ে চলে গেছে বৌদি, পুরো আমাদের সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। আমি অনেক মনে মনে ভেবেছিলাম ওকে আমাদের নতুন যে ইলেকট্রিকের চুল্লি হয়েছে সেখানে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার যে পরিস্থিতি তাতে আম কাটে দিয়েছি ঠিকই, কিন্তু পাড়া থেকে চাঁদা তুলে, জানো বৌদি এখন কি অবস্থা। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পেরেছি বৌদি, যে যদি কেউ সরকারি হসপিটালে যায়, যদি সবাইকে ছেড়ে উপর থেকে যদি চলে যায়, তাহলে তাহলে সে শুধু প্রাণটাই তার চলে যায়। আর যদি কেউ নার্সিং হোমে যায়, মানে প্রাইভেট হসপিটালে যায়, তাহলে কি হয় বলো তো, সে তো প্রাণে চলে গেলই, কিন্তু তার জমি জায়গা সব কিছু তার ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাই বৌদি তোমাকে কাজ দেবো কি, তোমার যা পরিস্থিতি ভীষণ খারাপ লাগছে আমার। এখন হয়েছে গাছতলাতে ঠাই, আমার আর কেউ নাই, তাই বলি তোমারও কেউ নাই, আমারও কেউ নাই। চলো তাহলে আমরা দুইজন এক জায়গাতেই ছোট্ট কুঁড়ে ঘরেই যাই। তাই চলো। চলো বৌদি।